শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন কী নিয়ে শুরু করব সেটা গেস করার জন্য কোনো পুরস্কার থাকছে না। শহরে ডুরান্ড ফাইনাল এবং ডুরান্ড ফাইনালে আবার কলকাতা ডার্বি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি। গতকাল কলকাতা টিভিতে বহু ডার্বির সাক্ষী যিনি মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন বলেছিলেন যে ইস্টবেঙ্গল একটু হলেও কিন্তু ধারে ভারে এগিয়ে রয়েছে, কারণ প্রাইম টাইম মোহনবাগান যে ফুটবলার রয়েছে তারা বোধহয় পার করে এসছেন। কথাটা যে একদম সত্যি বলেছেন সেটার প্রমাণ হচ্ছে আজকের স্কোর লাইন। মানে যারা অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক তারাও হয়তো ভাবতে পারেননি যে স্কোর লাইন এরকম হতে পারে ডুরান্ড ফাইনালে। স্কোর লাইন 4-1, ইস্টবেঙ্গল 4 মোহনবাগান 1। তার থেকেও বড় বিষয় সেটা হচ্ছে যে প্রথম 22 মিনিটে ইস্টবেঙ্গল 3-0 এগিয়ে গিয়েছে আজকের এই ম্যাচে, এবং ওর জন্যই বলার যে মানে এই সময়টাই ইস্টবেঙ্গলের যাচ্ছে। আপনারা দেখুন, আইএসএল চ্যাম্পিয়ন হলো, তারপরে কোচ চলে গেল, নতুন কোচ এলো, তারপরে স্পন্সর যারা প্রাইম স্পন্সর ছিল ইমামি তারা সরে গেল, কিন্তু পারফরমেন্স কিন্তু একই রকম রয়ে গিয়েছে। মোহনবাগানের কাছে গ্রুপ পর্বের ম্যাচে হারে ইস্টবেঙ্গল, সাহার আব্দুল সামাদের গোলে মোহনবাগান জেতে গ্রুপ পর্বে, এবং তারপর কীরকম টার্ন অ্যারাউন্ড এই হাই ভোল্টেজ ফাইনালে একদম দুর্মুষ করলো মোহনবাগানকে। মোহনবাগান রক্ষণ মানে এই ডুরান্ডে তারা একটি গোল খেয়েছেন, এই আজকে রক্ষণকে মানে মোটামুটি নাস্তানুবদ্ধ করে দেয় ইস্টবেঙ্গল 4টি গোল দিয়ে। প্রথম গোল বিপিন সিং এবং তারপর এডমন্ডের হ্যাট্রিক, আর বাকিটা তো বলার অপেক্ষাই রাখে না। যখন ফাইনালের মতো একটা ইভেন্টে 4 গোলে কোনো দল এগিয়ে যায় সেই সময় ম্যাচটা যে বিপক্ষের দিকে যাবে না এটা ধরেই নেওয়া যায়, এবং সেটাই হয়েছে। মোহনবাগানের তরফ থেকে মনভীর গোল করেছেন, তবে যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়েই গিয়েছে। মোহনবাগানের এই পরাজয়ের কারণ কি, এটা নিয়ে হয়তো অনেক পর্যালোচনা হবে। একটা অবশ্যই কারণ সেটা হচ্ছে ক্লান্তি, স্কেডিউল নিয়ে একটা অসন্তোষ ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং আজকে এই কোচের মানে যিনি নতুন কোচ তার ট্যাকটিক্যাল মুভ, স্ট্র্যাটেজিক মুভ নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এবং যারা খেলেছেন মোহনবাগান ফুটবলাররা, যারা আজকে পারফর্ম করেছেন, তারাও বোধহয় তারা একদমই মানে সেরা ছন্দে ছিলেন না। সর্বোপরি ইস্টবেঙ্গলের টিম গেম এবং এডমন্ড যিনি আইএসএলেও ডার্বিতে গোল করেছিলেন, সেই এডমন্ডের দুর্ধর্ষ ডার্বিতে জ্বলে ওঠাই এডমন্ড আরও একবার নায়ক থেকে মহানায়ক হলেন। এবং আজকের এই ম্যাচে আরও একটা সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে, যে পাঁচ গোলের যে ফিগারটা সেটা স্পর্শ করার। 2টি গোল হতেই পারতো, এটা হয়তো 6 গোলও হতে পারতো। মানে ওই মানে 6 গোল দিলে যে কি হতো সেটা বলা খুব মুশকিল। ইতিমধ্যেই তো মশাল জ্বলা শুরু করেছে প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয়ে। তবে 4-1 গোলটাও মানে যথেষ্ট রকমভাবে ইম্প্যাক্ট ফেলছে প্রত্যেকের হৃদয়ে, এবং এই মুহূর্তে কলকাতা শহরে অনেক জায়গাতেই কিন্তু লাল হলুদ মশাল জ্বলছে। জিও ভারতী ঠিক এখান থেকে আর কিছুটা দূরে, সেখানে তো অলরেডি অকাল দিওয়ালি শুরু হয়ে গিয়েছে। আর এটাই বলার যে সময়টা ইস্টবেঙ্গলের অ্যান্টনিও লোপেজ হাবাস, যাকে সরিয়ে দেওয়াটা মোহনবাগানের ঠিক হয়নি, তিনি বোধহয় আজকে আরও একবার প্রমাণ করলেন। এবং অ্যান্টনিও লোপেজ হাবাস কত বড় যে কোচ সেটা প্রমাণ করলেন। সবুজ মেরুন হোক বা লাল হলুদ, তার ট্যাকটিক্যাল মুভ, তার মগজাস্ত্রের লড়াইয়ের সামনে বাকিটা কিন্তু কিছুই নয়। আর এটাই বলার যে অ্যান্টনিও লোপেজ হাবাসের নেতৃত্বে সঠিক পথেই এগোচ্ছে ইস্টবেঙ্গল। আরও একবার বলে দিচ্ছি যে স্কোর লাইন 4-1, ইস্টবেঙ্গল 4 মোহনবাগান 1। এটা গেল ডুরান্ডের খবর। এবং ডুরান্ডের পর এবার আসছে একটু ক্রিকেটে আজকে ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে শুরু হয়, এবং শেষ খবর যেটা আমরা পাই আজকে দিনে স্ট্যাম্প হওয়া পর্যন্ত যা খবর, তাতে 300 রান করে ভারতীয় দল 5 উইকেটের বিনিময়ে। সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে 3 নম্বর পজিশন নিয়ে যে ধাঁধাটা চলছিল যে কে পারফেক্ট এই 3 নম্বর পজিশনের জন্য, সেটার উত্তর কিন্তু পাওয়া গিয়েছে। গত টেস্টেও আমি বলছিলাম যে দেবদত্ত পাডিক্কাল যেখানে 167 প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে 44 রান করেছেন, এই দেবদত্ত পাডিক্কাল হয়তো 3 নম্বর পজিশনের জন্য একদম সঠিক ব্যাটার হয়ে উঠবেন আগামীতে। আজকেও কিন্তু 117 রান করলেন। তাই দেবদত্ত পাডিক্কাল বুঝিয়ে দিচ্ছেন তিনি রেড বল ক্রিকেটের জন্য একদম প্রস্তুত, এবং 3 নম্বর পজিশন, এই ভাইটাল পজিশন নিয়েও তিনি একদম নিজেকে উজাড় করে দিচ্ছেন।
আর অন্যদিকে শুভমান গিল, তিনি ভারতীয় অধিনায়ক, তিনি অর্ধশত রান করেছেন। যশস্বী জয়সওয়াল ভালো শুরু করেছিলেন, তবে তিনি আউট হয়ে গিয়েছেন, আর তারপর একটা বিবাদেও জড়িয়েছেন। যশস্বী জয়সওয়ালকে নিজের রাগ কন্ট্রোলে রাখতে হবে, এর আগেও আমরা দেখেছি। তাই এটাই বলার যে ভারতীয় দল 300 রান 5 উইকেটে প্রথম দিনের শেষে। দ্বিতীয় দিন কোন দিকে যায় ম্যাচ, সেই দিকেও নজর থাকবে। তবে আমরা আজকে স্টেডিয়াম বুলেটিন এখানে শেষ করছি। সঙ্গে থাকুন কলকাতা টিভি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।